বিসমিল্লাহির রহমানির রহিম। মন যে আমার টিকে না গো, মন যে আমার টিকে না গো এই দেশেতে হাই। প্রিয় নবী গো ডাকি সোনার মদিনায়, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনায়। মন যে আমার টিকে না গো, মন যে আমার টিকে না গো এই দেশেতে হাই। প্রিয় নবী গো ডাকি সোনার মদিনায়। মানে আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার দরবারে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা এই ভয় করবে তাদের কোরআন বলে তারা মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য 6টা গুণ লাগবে। কয়টা? 6টা গুণ হলো মুত্তাকিনদের পরিচয়। 6টা গুণ নিয়ে যদি বান্দা আল্লাহকে ভয় করে তার 6 গুণের দ্বারা তাকওয়া অর্জন হবে। মুত্তাকিনদের ক্লাস হলো 3টা, মুত্তাকিনদের পুরস্কার হলো 5টা। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে তাদের 6টা গুণ, পুরস্কার কয়টা? 5টা। ক্লাস কয়টা? 3টা। এরে নবীর উম্মত, তাকওয়া এত দামি এক সম্পদ, এই তাকওয়া অর্জন করা বড় কঠিন ব্যাপার। এরে নবীর উম্মতের দল, এই রোজাটা আল্লাহ রহমতের, নাজাতের আর মাগফিরাতের কারণ বানায় দিলেন। তবে সব রোজাদারের জন্য রোজাটা মাগফিরাতের কারণ হবে না, রহমতের কারণ হবে না, নাজাতের কারণ হবে না। ওই রোজাদারের জন্যই রোজাটা রহমত হবে, মাগফিরাত হবে, নাজাত হবে যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ পাওয়া যাবে? রোজাদারের জন্য 6টা গুণ যদি অর্জন করতে পারো, ওই রোজাদার তোমার রহমতের কারণ হবে, রোজা হবে নাজাতের কারণ। 6টা গুণের ভেতরে ভালো করে শুনো হে মুমিন, এত বরকতি এক রোজা। এ রোজা এত দামি কেন? আল্লাহ পাক বলেন, নবী বান্দা নামাজ পড়ে ফেরেশতার দ্বারা তার হাদিয়া আমি পাঠায় দিলাম। বান্দা বাইতুল্লাহ জিয়ারত করে আমি ফেরেশতার মাধ্যমে হাদিয়া পাঠায় দিলাম। হ্যাঁ ফেরেশতা, বান্দা বাইতুল্লাহ জিয়ারত করলো, এত সওয়াব তার আমলনামায় হাদিয়া দাও। বান্দা যাকাত দিবে, হাদিয়া ফেরেশতার দ্বারা পাঠায় দিলাম। কিন্তু রোজাদারের হাদিয়া ফেরেশতাকে জানাইলামও না। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী রোজাদারের জানায় দেন রোজার পুরস্কারটা কেমন হবে। as-sawmu li wa ana ajzi bihi। রোজাদার সব আমলের পুরস্কার দিয়া দিলাম, রোজার পুরস্কার আমি দেই নাই। এটা আমি আল্লাহর রিজার্ভ রেখেছি। রোজাটা কেমন জানো এ গোলাম? এই রোজাদারের পুরস্কার ভিন্ন কেউ নয়, ফেরেশতার দ্বারাও নয়। রোজাদার শুনে নাও এর হাদিয়া কি পাইবা জানো? ও রোজাদার, তুমি বান্দা আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। রোজার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে। as-sawmu li wa ana ajzi bihi। ও রোজাদার, তুমি আমার, আমি তোমার। এটা চূড়ান্ত এক মহব্বতের পরিচয়। এ রোজাদার, রোজাদার তুমি আমার, আমি তোমার। as-sawmu li wa ana ajzi bihi। স্ত্রী স্বামীকে বলে, কেমন ভালোবাসো তুমি আমাকে? কেমন ভালোবাসো? কথা বুঝেন? স্বামী বলে, কলিজা দিয়া ভালোবাসি। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন ভালোবাসো তুমি আমাকে? স্বামী বলে, তুমি আমার। স্ত্রী বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার স্বামী বলে, ম্যাডাম তুমি কেমন ভালোবাসো? ম্যাডাম বলে, তুমি যখন বললা তুমি আমার, আমিও বললাম আমি তোমার, তুমি আমার। এটা চূড়ান্ত ভালোবাসার স্লোগান, তুমি আমার, আমি তোমার। স্ত্রী, তুমি আমাকে এত ভালোবাসো। স্ত্রী স্বামীকে বলল, তুমিও আমাকে এত ভালোবাসো, আমি যদি যা চাই দিবেন? বলে হ্যাঁ দিব, কোনো সন্দেহ নাই।
স্ত্রী কয় স্বামী গো তুমি আমাকে যদি বেশি ভালোবাসো তার প্রমাণ দিবা, যা চাইবো। বলে হ্যাঁ বিবি, তোরে এত ভালোবাসি, তুই চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি হবে না। ম্যাডাম বলে তাই যদি হয় তাহলে আমারে এমন একটা জিনিস চাইতে মনে চাই, দিবানি? চাই দেখোস না, চাওয়ার অর্ধেকে যাইতে দিয়ে দেব। ম্যাডাম বলে আমারে তালাক দাও। দেখছেন নি কারবার, আমাকে তালাক দাও। নুজহাতুল মাজালিস নামক কিতাবে পেয়েছি মুসিবতে ধৈর্য ধারণ করার দাম কত, এই বয়ানের ঘটনা। স্ত্রী যখন বলল আমাকে তালাক দাও, স্বামী বলল এটা তো অসম্ভব। না না, তুমি বলেছো দিবা, ওয়াদা খেলাপ করা যাবে না। ভেজাল তো লাগলো, সমাধানের জন্য এবার পীর সাহেবের কাছে যাব না, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে স্বামী আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে পা ভেঙে গেল। স্ত্রী বলে স্বামী মাফ করে দাও, আর নবীর দরওয়াজায় যাওয়া লাগবে না, আমার জবাব আমার হাসিল হয়ে গেল। বলে কি ব্যাপার? বলে আমি যে তালাক চাইছিলাম, আমি তালাকের কথা উড্ড করে নিলাম। কেন চাইছিলা? স্ত্রী বলে স্বামী আমার, তুমি নবীর হাদিস শুনাইছো, আল্লাহ যদি কাউকে বেশি মহব্বত করেন তার উপরে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন। আল্লাহ এত বিপদ কেন দেয়? একমাত্র কারণ বিপদে বান্দা বেশি কান্না করে। আল্লাহ কয় তোর চোখের পানি আমার কাছে বড় ভালো লাগে। আরে আল্লাহর গোলাম, এখন তুমি বিপদে পড়েছো, পাও ভেঙেছে, আমি চিন্তিত হয়ে গেছিলাম, এখন আমার কোনো চিন্তা নাই, আমার মাওলার রহমত তোমার উপরে চলে আসছে, আর তালাক চাই না। কারণ আমি ভয়ে ছিলাম, এমন স্বামীর ঘরে আসলাম, এর উপরে বুঝি আল্লাহর কোনো রহমত নাই। তোমার উপরে বিপদ আসে না, এত বছর বিপদ দেখি না, শুধু আরাম আর আরাম আর শান্তি। কোনোদিন কান্না করতে দেখি নাই, কোনোদিন তোমাকে আফসোসও করতে দেখি নাই। আজ আমি দেখলাম না, আজ তোমার উপরে বিপদ চলে আসলো, তোমার চোখের পানি বের হয়ে গেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম তোমার উপর আল্লাহর রহমত আছে। খোদার রহমত যেখানে, আমিও সেখানে আছি। ভাইরা আমার, এত হিংসা কেন, এত দ্বন্দ্ব কেন রে ভাই? আজকে তুমি হিংসার দাবানলে মসজিদ আবু হানিফারে গালি দাও, এত পাওয়ার কই পাইছো রে বাবা? কেমন উল্টা পাল্টা প্রশ্ন করে মানুষের আটকায় দেয়। আজকে মাযহাবের বিরুদ্ধে কথা বলো কেন রে ভাই? ইমামে আজম আবু হানিফার কথা মানতে গিয়ে তো আমরা গাঞ্জা খাই না। তাবলিগে যাওয়ার কারণে, পীর মুরিদি মানার কারণে আমাদের তো জিহ্বার থেকে গালি আসে না। বান্দা তুমি কেন উল্টা পাল্টা কথা বলো, গালি দাও? একটু চিন্তার বিষয়। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, এই ডিস্টার্ব করলে কি হবে বলে? বন্ধ করেন। আপনি এখানে দিয়ে তো শেষ করতে পারবেন না, তো হইচই শুরু হয়ে যাবে। পানির পিপাসা তো আমারও আছে, তা আমারে না আগে দেওয়া দরকার ছিল। আপনার উদ্যোগ ভালো, আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুন। বাকি এখন আর দিয়েন না, আপনারা ধৈর্য ধরেন, এখন ডিস্টার্ব না করা ভালো। আপনারা ওদিকে তাকান কেন? কি পানি না নিলে বয়ান শুনবেন না? আর সামান্য একটু সময় আমাকে দেন, আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করেন। নবীজি হানাফি মাযহাব মানতেন? প্রশ্ন, নবী কি হানাফি? নবী কি আবু হানিফারে মানছেন? না তো। কথা আমি মানবো কেন? এটা কেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন জানে? ছেলে বিয়ে করছে, বাবারে জানায় না। বাবার শান্তি গরম হয়ে গেছে, রে বেয়াদব, তুই যে বিয়ে করলি আমারে জানাইলি না কেন?
ছেলে কয় তোমার বিয়ের সময় আমার জানাইছ। এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন, ঠিক যেই বান্দা বলে ইমাম আবু হানিফাকে নবী মানছেন নাকি? নবী কি মালিকি ছিলেন না শাফি ছিলেন না হানাফি মাযহাবের ছিলেন? ওই তার সেরা বুদ্ধিমান, তোমার প্রশ্নটা কেমন হয়েছে রে বাবা? ওই ছেলেটার মতোই তোমার প্রশ্ন হলো। কারণ আমার নবী ইমাম মানবেন কেন? ইমাম আবু হানিফাকে মানবেন কেন? আমার নবী ইমাম মানবেন কেন? আমার নবী নিজেই ইমামুল মুরসালিন। আমার নবী নিজেই তো ইমামুল মুরসালিন, নবী ইমাম মানবেন কেন? বড় আজীব ব্যাপার মিয়া। তুমি কোরআন শরীফের আরবি পড়তে পারো না, হাদিস কইলা দিলে আরবি জানো না, তুমি আবু হানিফারে গালি দাও। ব্যাপার কি? এত পাওয়ার কি? বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। কে লাথি দেয়? কারে লাথি দেয়? পাওয়ার কি ব্যাঙে হাতিরে লাথি দেয়? কারণ তদন্ত করে দেখা গেল ব্যাং কেন হাতিরে লাথি দেয়। খুঁজে টুজে দেখা গেল যে ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের টাকা লাগা। কথা বুঝেন? তো ব্যাপার তো আর কিছু নয়। আরবি পড়তে জানে না, কোরআনের অর্থ বুঝে না, আরবি জানে না, হাদিস জানে না, খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দেয় কেন? খোঁজ নিয়ে দেখা গেল তার পকেটের ভেতরে ইহুদি খ্রিস্টানদের টাকা ঢুকেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, মাযহাব মানা লাগবে না এই কথাটা ইমাম আবু হানিফা বললে মানা যায়। ইমাম বুখারী যদি বলেন মাযহাব মানা লাগবে না, এটা তিনি বললে মানা যায়। হোটেলে চোর ঢুকছে, চোর পাবলিকের কাছে ধরা যখন পড়লো, ফিডারে ফিডা, বিসমিল্লাহ বলার টাইম আছে না? হোমানে ফিডা। ম্যানেজার বলে আমার হাতে সুপর্দ করো। ম্যানেজার নিয়ে কয় জীবনে আর চুরি করবি না? না, খাস তওবা করে এমন জোরে দৌড় দিবি পেছনেও তাকাবি না। চোর এমন জোরে দৌড় দিল, হঠাৎ করে কিছু দূর গিয়ে পেছনে তাকাইলো, আবার ধমক, আবার দৌড়। কয়েকদিন পর আবার চোরায় তেল তোল লাগায় হোটেলে হাজির। এই বেয়াদব, আবার কেন আসলি? কয় ওই দিন আসছিলাম আমার নিজের জরুরত, এখন আসছি আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি? আপনি যেদিন আমাকে দৌড় দিলেন, এমন জোরে দৌড় দিলাম, পেছনে তাকাইতে নিষেধ করলেন। আমি পেছন দিকে তাকায় যখন দেখলাম আপনার হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এজন্য আমি আবার আসলাম। হোটেলওয়ালা ডাক দিয়ে কই রে বেঈমান, ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোর মতো চোরের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোর মতো ডাকাতের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে তোর মতো বাটপারের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথাটা একজন ভদ্র ফ্যামিলির আদর্শ সন্তানের জন্য। মাযহাব মানা লাগবে না কথা ঠিক আছে, তবে তোমার মতো আরবি পড়তে জানো না, বাংলাও বুঝো না, তোমার মতো পণ্ডিতের জন্য নয়। মাযহাব মানা লাগবে না যদি ইমাম আবু হানিফা বলেন চলে, এ মাযহাব মানা লাগবে না যদি ইমাম মালিক বলেন মেনে নেওয়া যায়। কিন্তু তুমি আরবি পড়তে জানো না, হাদিসের ইবারত জানো না, তুমি বাংলা কোরআন পড়ে যদি বলো মাযহাব মানি না, তোমার এই পণ্ডিতি জবানে আমরা মেনে নিতে পারি না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कार के बाशी बा खुदाबाश। रोजादारेर रोजाटा रहमत আর মাগফিরাত আর নাজাত হবে কয় গুণ থাকলে? ভুলে গেলেন নাকি? 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে রহমত, 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে মাগফিরাতের কারণ, 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে নাজাতের কারণ। 6 গুণের 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত করতে চাননি? তাহলে 1 নাম্বার পদ্ধতি গালি দাও, 2 নম্বরে মিথ্যা কথা বলো, 3 নাম্বার এই জিহ্বা দিয়া গীবত করো, গীবত।
না না, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, নবী উম্মতের জানায় দেন কাফেরের সাথেও যেন ভালো আচরণ করে। সূরা বনী ইসরাইল 53 নং আয়াত। বাংলা কোরআন আছে না নাই? লাইব্রেরি থেকে কিনারও দরকার নাই, মোবাইল ওপেন করে সার্চ করো বাংলা কোরআন, ডাউনলোড করে নাও। এরপরে সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখো, তরজমা দেখো। গালি দেওয়া হারাম। প্রয়োজনে তুমি বাংলা ব্যাখ্যা তাফসীরও পড়তে পারো। বাংলা তাফসিরুল কোরআন নুরুল কোরআন, বাংলা তাফসির মাআরিফুল কোরআন, বাংলা তাফসির ইবনে কাসির বাংলা, এরপরে আনোয়ারুল কোরআন আছে বাংলা, এগুলো পড়ো। এর নবীর উম্মতের দল, এই জিহ্বা দিয়া খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন, তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে নিজের দরবারে ডাকে। কোথায় ডাকে? খানকায়। আল্লাহর দিকে ডাকে কোথায়? জোরে বলেন। এবং নেক আমল করে এবং দাবি করে আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় পীর সাহেব, আমি বড় এমপি মন্ত্রী। আল্লাহ বলেন, তোর বড় পীরের দাম আমার কাছে নাই, আল্লাহর দরবারে পীরগিরির দাম নাই, মুহাদ্দিসগিরির দাম নাই। কারণ ও মুহাদ্দিস সাহেব, আমাকে একটু জবাব দেন, বেয়াদবি মাফ করবেন। আপনি যত বড় মুহাদ্দিস দাবি করেন না কেন, আমার মন বলে আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো মর্যাদার হতে পারেন নাই, পারবেন না। ও খতিব সাহেব, আপনি বড় বড় খতিবের সাইনবোর্ড লাগাইলেন, একটু বলবেন কি আপনি যত বড় খতিব হয়েছেন, আপনি খতিব আজম সিদ্দিক আহমদ হতে পারেন নাই, পারবেন না। আপনি যত পীর দাবি করেন, আমার মন বলে না হাফিজুর রহমান, আমি যত ভালো বয়ান করি, আল্লাহর কসম করে বলি, আমি যত ভালো করি মাস্তানি করলে হবে না। আমার ভালো বয়ান হাফিজ জি হুজুরের মতো হবে না, আমার বয়ানটা কোনোদিন শামসুল হক ফরিদপুরীর মতো হবে না, আমার বয়ানটা চরমনের সৈয়দ ইসহাকের মতো হবে না, আমার বয়ানটা ফজলুল করিমের মতো হবে না, আমার বয়ানটা উজানির কারি ইব্রাহিমের মতো হবে না, আমার বয়ানটা শর্ষিনের নেসারউদ্দিনের মতো হবে না, আমার বয়ান হাজী শরীয়তুল্লাহর মতো হবে না। আমার বয়ান এইভাবেই চলবে, এভাবেই চলবে। তাদের হাজার ভাগের কোটি ভাগের এক ভাগও নাই। অতএব আমার বয়ান দিয়ে মাস্তানি করে কি লাভ হবে? আমি কোনোদিন ফজলুল করিম হতে পারবো না, আমি কোনোদিন সিদ্দিক আহমদ হতে পারবো না, আমি কোনোদিন মুফতি আজম হতে পারবো না, আমি কোনোদিন বড় পীর হতে পারবো না, আমি খাজা মাইনুদ্দিন হতে পারবো না। অতএব আমার বয়ানের মাস্তানি করে লাভ নাই, আমার খতিবগিরির মাস্তানি করে লাভ নাই। এত বড় বড় খতিব যাদের নাম বললে দিল কাঁপে ওঠে, যাদের নামে চোখের পানি পর্যন্ত বের হয়ে যায়, এদের ইতিহাস পড়লে দেখা যায় মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার জীবনে কান্নার আওয়াজ নাই। পয়গম্বরের বরকতি হাতে 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন, জানেন কিনা? একটু বলবেন কি? প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নম্বর সিরিয়ালে কার নাম? 4 নম্বর সিরিয়ালে কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একটু দেখবেন খেলাফতে রাশেদা বাংলা পাওয়া যায়, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস বাংলা, হেকায়াতে সাহাবা বাংলা পাওয়া যায়। আবু বকরের ইতিহাস পড়ে দেখেন, মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়ে দেখবেন, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। ওসমানের ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। একটু জবাব দাও হে চালাক বাঙালি, আবু বকরের মতো জান্নাতি মানুষ মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওমরের মতো জান্নাতি মানুষটা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওসমানের মতো জান্নাতের মানুষটা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? আলীর মতো জান্নাতি মানুষ মৃত্যু পর্যন্ত কেন কাঁদলেন? একটু চিন্তা করো বাবা, তোমার আমার কত কান্না প্রয়োজন।
অথচ তোমার আমার চোখে পানি নাই, কোনো কান্নার আওয়াজ নাই, শুধু অহংকার, আমার মতো কেউ নাই, কেউ নাই। এই মাস্তানি করে ইবলিস বড় আলেমের খাতায় নাম দিয়া বড় ওলির নাম লেখায়ও জাহান্নামী। এরে আল্লাহর বান্দা, চোখের হেফাজত করো। আমার পীরগিরির দাম নাই, আমার বক্তাগিরির দাম নাই, আল্লাহর কাছে কোনো পরিচয় নাই। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন জবানের হেফাজত কেমনে করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, কওলান মা'রুফা, কওলান লায়্যিনান সাহলা, কওলান সাদীদা, কওলান জামিলা, কওলান লতীফা। নরম ব্যবহার করো। সূরা আহজাব ৭১ নম্বর আয়াত। এবার শুনেন পয়গম্বর কি বললেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা মানুষ নিরাপদ থাকে, জবান দ্বারা মানুষ কষ্ট পায় না। পয়গম্বর বলেন উম্মত, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন জিহ্বার হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। এতক্ষণ কথায় কি বুঝলেন? গালি চলবে, মিথ্যা চলবে। পয়গম্বর বলেন মিথ্যা ধ্বংসের কারণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। পয়গম্বর বলেন মিথ্যা মানুষের ধ্বংস করে ফেলে, সত্য মানুষের বিজয়ী করে দেয়। এরে নবীর উম্মতের দল, আজকে কত মিথ্যা কথা, কত গালাগালি চলছে রে বাবা। গালি দেওয়া নবী বলে হারাম, কোরআন বলে হারাম, অথচ ২২ পাগড়ি লাগায়া আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগায় দেখি প্রচন্ড ভাষায় মানুষের গালি দেয়। বড় আফসোসের কথা রে মুমিন, গালি দেওয়া হারাম, নবীর জীবনে কোনো গালাগালির সবক নাই। এক বেঈমানে নবীর গর্দান মোবারকে রুমাল পেঁচায় জোরে টান মারলো, নবীজি ব্যথা, ঘাম ছুটা শুরু হয়ে গেল, নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেল। হঠাৎ দুশমন রুমাল ছেড়ে দিল। আমার নবী গালি দিবে দূরের কথা, বান্দার হাত ধইরা মুস্কি হেসে দিলেন। নবীর আদর্শ কই আর আশেকে রাসূল বাটফারেরা কই? রমজানে তুমি কি শিখলা রে বাবা? রমজানের রোজাটারে যদি রহমতের কারণ বানাইতে চাও, রমজানের রোজাটারে যদি তুমি নাজাতের কারণ আর মাগফিরাতের কারণ বানাইতে চাও, ৬ গুণের প্রথম গুণ কি? জবানের হেফাজত। রোজাটা যদি তুমি নাজাতের কারণ বানাতে চাও, জবানকে হেফাজত করো। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া, গীবত করা যাবে না। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে, যারা অপবাদ দেয়, দোষ নাই বানায় কয়, তিল তাল বানায়, এরা ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ানক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম। ভেজাল করে কি লাভ হইছে বল? এই নিমক হারাম, বেহায়া, নির্লজ্জ, মাপে ভেজাল করে কয় টাকা লাভ করছ? পুলিশের বাড়ির ঠেলায় যে জরিমানা হয়, টের পাও না? এই যে আসতেছে ট্রাক ভরে আম নিয়ে ২ নাম্বারি করে, এক একটা ট্রাকে ৫০,০০০ লাভ কইরা কি না শুনবে বাটপারের। ২ ট্রাক আম বিক্রি করলো ২ নাম্বারিতে ১ লাখ লাভ হয়ে গেল।
র্যাবের বাড়ির ঠেলায় 1.5 লাখ জরিমানা, 10 দিন জেলখানা বোনাস। হইল কি? এই বাটপার, হইলে কি? তুই লাভ করে 5টা দিন খাবি, পারলি না, পুলিশে দইরে খেলাই, 1.5 লাখ নিয়ে গেল, 10 দিন জেলখানায় ঘুমাইলি, বোনাস। হইল কি? কত বড় ডাকাত তুই জানো? এই লিচু। আরে বাপরে বাপ, হুজুর অল টাইম আপনার বয়ান শুনি। আচ্ছা, তা আপনার সাথে ভেজাল করা যায়? জীবনেও না। তা লিচু দে, কখন কি টাইট করে বাইন্দে সেন্দে দিল, বাসায় দেই 13টা নাই। কেমন বাপ্পা! তোর কপালে জুতারে, তুই তোর মেয়ের সাথে বেইমানি করলি, এই ফল তোর মাইয়া খাবে না, এই ফল তোর ছেলে খাবে, এই ফল তোর স্ত্রী খাবে, এই ফল তোর মা খাবে, এই ফল তোর বাবা খাবে। তুই তোর মায়ের সাথে বেইমানি করলি, ফলের মধ্যে মেডিসিন দিয়ে তোর মেয়ের সাথে বেইমানি করলি, তোর ছেলের সাথে বেইমানি করলি, তুই চরম বেঈমান। রডের বাড়ি কত প্রকার টের পাইতি যদি দেশটা ইসলামের মুঠোয় থাকতো। বদমাইশ, নির্লজ্জ ডাকাত, নিজের ছেলের ক্ষতি যে করে, বড় ডাকাত না? তুই বড় ডাকাত। ওই শুরুতেই বলছি, যার লজ্জা নাই ও ল্যাংটা হইলেও বলে 50% ইজ্জত বাকি আছে। বেহায়া, ফিডা খায়, জরিমানা দেওয়ার পরও লাজ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে ভেজাল করা যাবে? পরকালেরটা তো রয়ে গেছে পরে। আহা, মানুষ বুঝেই না। 6টা গুণের ভেতর 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত, 2 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। 6 গুণের 2 নাম্বার গুণ কি? চোখের হেফাজত। চোখের হেফাজত কেমনে করবি রে যুবক? রাত্র 2:30-3টা পর্যন্ত ফেসবুক, এরপরে ইউটিউবের গান শুনবি। কি মাস্তানি করো, যৌবনের ধাক্কা। তো হারবাল দিয়া না মাস্তানি করো বেটা, তোর আর কপালে কি আছে? তোর যৌবন তো শেষ, তুই টের পাস না। ঘুমায় গেছে তোর টের পাস না, ঘুমে ঘুমে তোর যৌবন গেছে, তুই টের পাস নাই। আর কেমনে কইতাম কহ? চোখের হেফাজত করতে হলে ফেসবুক দেখা যাবে, গান শোনা যাবে? বড় আজীব ব্যাপার। এই যে ভিডিও করতে আছে অনেকে মোবাইল দিয়ে, আমার চেহারা তোমার মা দেখবে হালাল, তোমার বোন দেখবে হালাল। তুমি যদি কেউ হুজুর বয়ান শুনলে মা একটু দিনের লাইনে আসতে পারে, তুই যদি এটা মাকসাদ তো অডিও করো, ভিডিও কেন? ইউটিউব চ্যানেলওয়ালারা অনলাইনে যারা করতেছেন, এর দ্বারা যথেষ্ট ফায়দা হচ্ছে। মানুষ এখন ওয়াজের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, গানের থেকে ফিরার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে ইউটিউব চ্যানেলওয়ালাদের কাছে আমার দাবি, এরাও ধান্দাবাজি, অনেকে পাগল হয়, মানে একটা কথা হঠাৎ ভুলও তো বের হতে পারে বা ডাবলিং হতে পারে, এটা এডিট করে ছাড়বে না, ছাড়লেই ধান্দা, ছাড়লেই ধান্দা। বুঝেন না কথা? এজন্য এরা এডিটও করেন। একটা কথা তো ভুল হতে পারে, তুমি বুঝো না তো করো কেন? তুমি এই ভুল কথাটা গোটা বিশ্বকে জানাই দিলা, এটা তো অনিচ্ছায় একটা কথা ডাবলিং হয়ে গেছে, রিপিট হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ হেফাজত করুন। ভাইরা আমার, রোজাটা রহমতের কারণের জন্য 6 গুণের দ্বিতীয় গুণ হলো চোখের হেফাজত। এ চোখ দিয়ে বেগানার দিয়ে তাকানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এ নারী, তোমার নজর ভিন পুরুষ থেকে নিম্নগামী করে দাও
লজ্জাস্থান হেফাজত করো, পুরুষ তুমিও ভিন্ন নারীর থেকে নজর হেফাজত করো। আল্লাহর এক বান্দি হাত মোজা পা মোজা লাগায় বোরকা পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। যুবতী মেয়ে, ভালো মায়ের সন্তান। ওই যুবতী মেয়েটা যখন হাত মোজা পা মোজা লাগায় বাড়ির দিকে যায়, নেদায়ে মিম্বার ও মেহরাব নামের কুতুবাতে পেয়েছি তাকওয়ার বয়ান। যুবতী মেয়ে যখন বোরকা পরিহিতা হাত মোজা পা মোজা লাগায় যায়, রাস্তায় ঘুরন্ত এক বখাটে যুবক দেখে পেছনে অনুসরণ করা শুরু করলো। মেয়েটা নিচের দিয়ে তাকিয়ে চলছে। রাস্তার ডান পাশে পয়গম্বরের সুন্নাত। রাস্তায় হাঁটার সময় ডানে হাঁটা, নিচের দিকে তাকায় হাঁটাটা পয়গম্বরের সুন্নাত। মেয়েটা হাঁটতেছে, বখাটে যুবক একটু দূরত্ব বজায় রেখে মেয়েটার অনুসরণ করতেছে। বাড়ির দরওয়াজায় মেয়েটা গিয়ে দাঁড়ায়, বাঁকা চোখ দিয়ে তাকায়, দেখে পেছনে যুবক দাঁড়ানো। জিজ্ঞেস করে, যুবক তুমি কি চাও? যুবক বেহায়ার মতো বলল, তুমি কি টের পাও না আমি তোমাকেই চাই? আমার হাত মোজা পা মোজা লাগানো বোরকা পরা তুমি কি দেখে আকর্ষিত হয়েছ রে যুবক? যুবক বলে, আমি তোমার বোরকার ভেতর থেকে চোখের চাহনিতে পাগল হয়েছি। যুবতী আল্লাহর খাঁটি বান্দি ডেকে বলে, রে যুবক তুমি দাঁড়াও, তুমি আমার চোখের চাহনি দেখে পাগল হয়েছো, একটু দাঁড়াও, আমি ঘর থেকে হাদিয়া পাঠায় দিতেছি, দাঁড়াও। যুবক ঘরের বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি ঘরের ভেতরে গিয়ে বোরকা খুলে ফ্রেশ হয়ে গেল। আর কাজের সন্তানের ডেকে বলল, একটা ফল কাটার ছুরি আমার হাতের ভেতরে দাও। আল্লাহর বান্দির সামনে যখন কাজের সন্তান ফল কাটার ছুরিটা দিয়ে দেয়, যুবতী মেয়ে চিল্লায় বলে, ও কাজের সন্তান। বাড়ির দরওয়াজায় একটা যুবক দাঁড়িয়েছে। এই যুবক আমার চোখের চাহনিতে নাকি পাগল হয়ে গেছে। দেখো তুমি যুবক এখনো দাঁড়ানো কিনা। কাজের সন্তান গিয়া দেখে যুবক এখনো দাঁড়িয়ে অপেক্ষা করতেছে হাদিয়া নিবে। আল্লাহর বান্দি ছুরিটা হাতে নিয়ে কাজের সন্তানের বলে, রে সন্তান, আমার এই চক্ষু দুটো রিজার্ভ করে রেখেছিলাম আমি আল্লাহর সাথে মুলাকাত করার জন্য। এই চোখ দিয়ে আমি আমার মালিকের একবার মন ভরে দেখব, কিন্তু বেগানার নজর আমার চোখ নাপাক করেছে। নাপাক, এ নাপাক চোখ দিয়ে আমি আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। এই বলে আল্লাহর বান্দি ছুরিটা দিয়ে চোখের ভেতরে ছুরিটা ঢুকাইয়া চোখ দুটোটা উপরে বলে, রে যুবক, তুমি আমার যেই চোখ দেখে পাগল হয়েছো, ও কাজের সন্তানে চোখ তার হাতে ফিরে দাও, আর বলো চোখ নিয়ে যাও, আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য নাপাক চোখের দরকার নাই, আল্লাহর মোলাকাতের জন্য আমার অন্তর চোখ যথেষ্ট হয়ে যাবে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गोलाम चोखेर हेफाजत करो। আল্লাহর বান্দি দৃষ্টান্ত কায়েম করলো চোখের হেফাজত কেমনে করা হয়। এই রোজার সাধনার মাধ্যমে চোখের হেফাজত করো হে মুমিন। কারণ এই বরকতের মাস, রমজানের ইফতারির টাইম বাকি 1 ঘন্টা। সামনে আমার পানির পিপাসা, যদি এখন আমি 5 লিটার পানি টান দেই তারপরও মনে হয় ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু এক আল্লাহর বান্দা কয়, টেনশন কেন করো, দরজায় তালা লাগায় ঠান্ডা ফ্রিজের পানি পান করো। আল্লাহর বান্দা বলে, কেন, এখানে কেউ যদি না দেখে আমার আল্লাহ তো দেখবেন। পানির ভেতরে ডুব দিয়ে পানি পান কর।
বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, তারপরও পানির মধ্যে ডুব দিয়া পানি পান করে না। কেন? কেউ যদিও না দেখে, আমার আল্লাহ দেখতেছে। এই যে তাকওয়া রোজার মধ্যে হয়, এটা অন্য কোনো আমলের দ্বারা হয় না, রোজার দ্বারা তাকওয়া অর্জিত হয় রে মুমিন। দেখো, রোজা রাখতে মনে চায় না, মনে চায় না, মনে চায় না, কিন্তু রমজানের শেষের দিকে মনটা এমন তৈরি হয়ে গেল, মনে মনে বলি আল্লাহ 12 মাস যদি রোজা দিতেন, পুরা বছর রোজা রাখতাম। এরে আল্লাহর বান্দা, ইফতারি সামনে হাজির, আমরা 10 জন, কিন্তু দিলে কয় 10 জনের মধ্যে ইফতারি যা দিছে আমি একাই তো হবে না, 5 জন যদি উঠা যাইতো কত মজা কইরা খাইতে পারতাম। আল্লাহর কি কুদরতের মহিমা! যখন আজান হয়ে গেল, রোজাদার একটা গ্লাস শরবত টানলো, একটা খেজুর খাইল, একটা গ্লাস পানি পান করার পর মনে হয় যেন পেটে কোনো ক্ষুধা নাই। আল্লাহর বরকত এই রমজানে কেমনে বুঝাই? পরকাল জীবনের যেমন বরকত, আমলের লাইনে বরকত, ব্যবসার লাইনে বরকত, চাকরির লাইনে বরকত, সব দিকে বরকত এই রমজান। এরপরও যারা বলো আমরা অসুস্থ রাখতে পারবো না, তোমার ইমানটা দুর্বল হয়ে গেল। তুমি আমার আল্লাহর মহব্বত নিয়ে রাতের বেলা ম্যাডাম রে বলো আমারে ভাত খাওয়াবি, আমি যত অসুস্থ হই, আমি 1 লোকমাও যদি পারি ভাত খাবো, আমি আল্লাহর মহব্বতে একটা রোজা ভাঙবো না। আমার মন বলে তুমি পাক্কা ইরাদা করে ভাত যদি খাও, খানা খেয়ে বিছনায় পড়ে আছো, আমার মন বলে তুমি সকাল 10টায় ঘুম থেকে উঠবা, তোমার নিয়তের কারণে আমার মাওলা তোমারে সুস্থ করে দিবে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগে? গান গাই না মিয়া, পারি না, কিন্তু সব ওয়াজ বাদ দিয়ে খালি গানই গামু, এটা কোন মাস্তানি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভাইরা আমার রমজান যদি তুমি নাজাতের কারণ বানাতে চাও 2 নাম্বার 6 গুণের 2 নাম্বার চোখের হেফাজত করো চোখের হেফাজত যারা করেছেন আল্লাহ তাদের চোখে বড় পাওয়ার দান করেছেন একটা বেনামাজির দিকে যখন তাকায় চোখের পাওয়ারে তাওয়াজ্জু বান্দা আল্লাহর ওলি হয়ে যায় এরে আল্লাহর গোলাম চোখের হেফাজত যদি করতে পারো জবানের হেফাজত করো গালি নয় বেহুদা কথা নয় এই জিহ্বা নাড়ায় তুমি আল্লাহর গুণগান গাও রমজানের 10 দিন প্রথম রহমত এই 10 দিন তুমি জিহ্বা নাড়ায় রহমতের দোয়া করো অনর্থক কথাও না বলে জিহ্বা নাড়ায় নাড়ায় 10 দিন রহমতের দোয়া করো ইয়া আরহামার রাহিমিন এটা পড়তে বেশি সময় লাগে বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়ো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহুম্মা আরহামনি ওয়াহদিনি আল্লাহুম্মা আরহামনি ওয়াহদিনি ওয়া আফিনি আল্লাহর কাছে 10 দিন রহমতের দোয়া করো আবার যখন মাগফিরাতের 10 দিন আসবে জিহ্বাটা নাড়ায় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো গুনাহ মাফ চাও আস্তাগফিরুল্লাহ 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 যদি সময় থাকে বাড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও যাদের গুনাহ হওয়া মাত্রই তওবা করে ফেললেন তারাও কত কান্না কাঁদলেন আপনার আমার নামাজ টুপি দাঁড়িয়ে আজকে যা দাবি করি এগুলো কবুলিয়াতের কোনো গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নাই আবার যতটুকু করলাম অহংকারের কারণে সওয়াব হইয়াও থাকলে বাতিল হয়ে গেল অহংকারীর কারণে এরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আমার নবীর কোনো গুনাহ নাই কোনো গুনাহ নাই এরপরও আমার নবী দৈনন্দিন 100 বার ইস্তেগফার পড়লেন উম্মতেরা এই 10টা দিন মাগফিরাতে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহ তুমি আমার গুনাহগুলো maaf করে দাও আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার পরে তুমি 10টা দিন কাটায় দাও যখন আবার শেষ দিন আসবে নাজাতের 10 দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দোয়া পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার اللهم أجرني من
মিনান নার। ওরে মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। দিনের বেলা সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরও ফ্যানের বাতাস, এরপরও ঘাম কমে না। কি ব্যাপার, কি ব্যাপার? এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যটা এ জমিন থেকে অনেক অনেক দূরে, 30 লক্ষ মাইল। এই সূর্যটা জমিন থেকে অনেক বড়, অনেক বড়। আসমান বানাইছেন আমার আল্লাহ 7টা। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানে আল্লাহ সূর্য টানায় রাখছেন। উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান, মাঝখানের আসমানে সূর্য লাগানো। ওখান থেকে সূর্য জমিনে আলো দেয়। এত তাপ, একটা মুখ দিয়া জমিনে আলো আসে, তাপ বড় কঠিন। ফেরেশতারা বরফের পানি দিয়ে ঠান্ডা করে। এরপর ওই তাপটা জমিনে ডাইরেক্ট আসে না, সূর্যের নিচে একটা গ্যাসের আবরণ আছে, পাতলা গ্যাসের আবরণ। ওই আবরণে কোটি 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 সহস্র কোটি ছিদ্র লাগানো। ওই গ্যাসের পুরা তাপটা গ্যাসের, ওই সূর্যের তাপ গ্যাসের আবরণে কন্ট্রোল করে, বাকি তাপ জমিনে দেয়। এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না, মাথার চামড়া বড় পাতলা। আমার মাওলা দয়াময়, আমার আল্লাহ দয়া করে চুল দিয়ে বান্দার পাতলা চামড়া হেফাজত করেছে। আল্লাহ তাআলা পোশাক পরায়া পরায়া আমাদের শরীরটারে হেফাজত করলেন। জঙ্গলের পশুর তো কোনো পোশাক নাই, আল্লাহ ওদের পশমের মাধ্যমে পোশাক বানায় সূর্যের তাপ থেকে হেফাজত করলেন। আর এই সূর্যের তাপ এরপরও সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য নাই, আমাদের কাছে সূর্য নাই, অনেক দূরে চলে গেল। রাতের বেলা সূর্য নাই, এরপরও দেখি এত তাপ, এত ঘাম, এত গরম। ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার উপরে। সূর্যের ওই তাপ এত কঠিন, সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরে আল্লাহর গোলাম, এই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর কাছে ওই 10 দিন নাজাতের তুমি আল্লাহর কাছে বারবারে দোয়াটা বলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অথবা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ, আপনার রাগ থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। নামো দৈনিক আমার আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ, যেই বান্দা বান্দি আমি জাহান্নামের চাই না, আমিও তাদের চাই না। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, ওই দিন নাকি আল্লাহর নবী বলেছেন জাহান্নাম তার খোরাক যাবে আর বলবেন, হাল মিন মাজিদ। ও আল্লাহ, তুমি আমার পেটের খানার ক্ষুধা নিবারণের খানা দাও। কই আমার গুনাহগার গুনাহ আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা জাহান্নামের একটু শিকল লাগায় পেছনে টেনে রাখে। জাহান্নামের আওয়াজ এত বিকট হয়ে যাবে, আল্লাহ বলবেন অপেক্ষা কর, বিচার কাজটা একটু শুরু করে বিচার শেষ করে তারপরে তোমার খানা দিন। জাহান্নাম থামতে চায় না, শেষ পর্যন্ত আল্লাহ বলবে শিকল লাগায় পেছনে টান। এরপরও জাহান্নামকে শিকল লাগায় ধরে রাখা যায় না। জাহান্নামের আওয়াজ আরো বেড়ে যাবে, এত বিকট আওয়াজ হবে। মায়ার নবী আপনার আমার নবী বলেন, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী তখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ, জাহান্নামটারে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আমি জমিনে আমার উম্মতের ভুলি নাই, আমি মেরাজের রাতে আমার উম্মতের ভুলি নাই রে আল্লাহ।
আল্লাহ বলবে নবী আপনি সিজদার থেকে মাথা উঠায় দেন, আপনি কাঁদবেন না, কারণ আমি আপনাকে জমিনের মধ্যে কম কাদাই নাই। আপনার মা হারা এতিম বানায় আপনারে কাঁদাইলাম, আপনাকে বাবা হারা করে আমি এতিম করে বড় কান্না কান্দাইলাম, জমিনে আর কাদায়া দিলাম, এখন আর আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না। ওই হিজরতের পথে আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করছিলেন, আর আপনি কাবাকে সাক্ষী রেখে বলছিলেন ওরে রব্বে কাবা, আমাকে বলছিলেন ওই কাবার গিলাপ ধরে ধরে রে কাবা। মনে চায় না আজকে এই জন্মভূমি সাইরা মদিনার পথে হিজরত করে যায়। আমার এই মক্কার আশেপাশে এমন কোন গলি নেই যেখানে আমার ঘাম পড়ে নাই। আজ আমার কওমের লোকেরা থাকতে দিল না রে কাবা। মনে চায় না আমি মদিনায় যাব। নবী আপনি যখন যান আমি মাওলা কুদরতের নজর দিয়া তাকাইছি। আপনি যখন যাইতেছিলেন কিছু দূর যান, আবার কাবার দিকে পেছনে ফিরে তাকান। আমার নবী কাবার দিকে তাকায় আর বলে রে কাবা, মনে চায় না এই কাবা ছেড়ে মদিনায় যাই। আমার এখানে ঘাম ঝরা কষ্ট আমার কওমের লোকেরা থাকতে দিল না। আমি মা হারা বাবা হারা বড় এতিম। আমার নবী মা হারা কান্না বাবা হারা কান্নার আওয়াজ। আমার নবী এত কষ্টর কান্না জমিনের মধ্যে কাঁদলেন। বিকালবেলা খেলার মাঠে ছেলেরা খেলে, নবীও দাঁড়ায় দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেদের বাবারা ছেলেদের নিয়ে যায়। আমার নবী ডানে বামে তাকায় আর খুঁজে আমার বাবা কই, আমি বাবারে কেন পাই না। আমেনা দৌড়ায় বলে তোমরা দেখছো নাকি আমার সন্তান? বলে একটা ছেলেরে দেখলাম ওই রাস্তার কিনারে আব্বা আব্বা বলে চিল্লায় কান্না করতেছে। মা আমেনা দৌড়ায় গিয়ে আমার মায়ার নবীরে জড়ায় বলে আয় বাবা আয়। আমার মায়ার নবী মায়ের গলা জড়ায় বলে রে মা, সব ছেলেদের বাবারে দেখলাম, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে আমি একদিন উঠতে পারলাম না। আমেনা ডাক দিয়া কয় রে সন্তান, তোর বাবা বিদেশ ব্যবসা করতে গিয়া সামদেশ থেকে ফিরে নাই, ওখানেই তার ইন্তেকাল হলো, ওখানেই তার কবর হয়ে গেল। মায়ার নবী বলেন ও মা, বাবার কবরের কিনারায় নেও একটু, বাবার কবর দেখে দিলটারে শান্ত করি। দাদা আব্দুল মুত্তালিবের অর্ডার নিয়ে উম্মে আয়মান দাসী আম্মা জানার নবী রওনা হয়ে গেল বাবার কবর দেখতে। বাবার কবর দেখতে ঘোড়া নিয়ে রওনা হয়। বাবার কবরের কিনারায় গিয়ে আমেনা ডাক দিয়া কয় রে সন্তান, ওই তো গাছের নিচে তোর বাবার কবর। আমার মায়ার নবী একটা চিল্লানি দিয়া কবরের কিনারায় গিয়া চিল্লায় হাউমাউ করে কান্না শুরু করলো। আসমান বলে আল্লাহ নবীর কান্না ফিরাও, জমিন বলে আল্লাহ নবীর কান্না ফিরাও। আল্লাহ বলে রে ফেরেশতা জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরের ফিরায়া দাও। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এবার আমার মায়ার নবী মা আমেনা শহর আনা হয়। আবুয়া নামক জায়গায় গিয়া মা আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আমেনাও ঘোড়ার থেকে মাটিতে পড়ে গড়াগড়ি খায় আর চিল্লায় কাঁদে আর বলে রে উম্মে আয়মান দাসী, আমি বুঝি আর বাড়ি পর্যন্ত যেতে পারবো না। আমার সন্তানের আবার বুকে একটু দাও, আমার সন্তানের একবার বুকে নিয়ে শেষ বিদায়ের দেখা দেখি। আমার নবী মায়ের গলা জড়া কান্না করে আর বলে রে মা, সন্তানের বাবায় মারলে মায়ের কাছে যায়, মা মারলে বাবার কাছে যায়। ও মা, আমি বাবারে হারায়া তোমার কোলে ছিলাম, আজকে যদি তুমিও যাও আমি কাকে মা বলে ডাকবো? আমার নবী কান্না করে শেখ বিদায় বেলা। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, এখনো কেন আসে না। তাকায় দেখে তিনজন পাঠাইলাম, এখন একজন নাই। দাদার কিনারায় দাঁড়ায় আমার মায়ার নবী লাফ দিয়া দাদার গলা জড়ায় বলে রে দাদা, বাবাকে দেখতে গিয়া মা হারায় আমি চিরয়তীম হয়ে গেল। আমাকে আর আব্বা বলে আদর করার কেউ নাই, মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই।
এই মজলিসে যারা আছেন অনেকের মা নাই, বাবা নাই। ওরে আল্লাহর বান্দা, আমার নবী বড় ইয়াতীম। আমার দাদা ডাক দিয়া নবীকে সান্ত্বনা দিয়া বলে, ও নাতি চিন্তা নাই, আমি থাকতে তোমার কোনোদিন আর কষ্ট হবে না রে নাতি। আল্লাহ বলেন, পয়গম্বর দুনিয়াতে আপনি কম কাঁদেন নাই, আজ হাসরের ময়দানে কাঁদবেন না। আপনি মাথা উঠায় দেন, আমি আল্লাহ তো দুনিয়াতেই সুসংবাদ দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম আপনাকে আর কাঁদাবো না রে নবী, আপনি আর কাঁদবেন না। আপনি মাথা উঠায় সুপারিশ করেন, আমি কবুল করে নিব। আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় হালকা একটু পানি ফেরেশতার হাতে দিয়া বলে, জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছন দিকে দৌড়ানো শুরু করলো। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদেন। এদিক দিয়ে ফেরেশতারা বলেন, আল্লাহ এমন কি বরকতের পানি দিলা যে জাহান্নামের শিকল দিয়া ধরে রাখতে পারি না। সেই জাহান্নাম এখন সামান্য পানি পেয়ে পেছন দিকে কেন দৌড়ায়? এ পানিটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা, না না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা কোনো আবে হায়াতের পানিও না। এই পানিটা দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে আমার বহু গোলাম দিন আনতো, দিন কামাই করতো, রিক্সা চালাইতো, ভ্যান চালায় চালায় কামাই রুজি করতো। কত আল্লাহর বান্দাদের রাস্তায় দেখি রিক্সা চালায়, মাথায় টুপি লম্বা জামা পরিয়েও রিক্সা চালায়, রাতের বেলা সেজদায় পড়ে আজান শুনে মসজিদে যায়। কত আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্না করে আর বলে, রে দয়ার মালিক, তুমি এমন এতিমার এমন গরিব বানাইছো, আজকে রিক্সা চালাইলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, হয় জ্বলে না। আয় আল্লাহ, তারপরেও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, কত মানুষ কত কটু কথা বলে, তারপরও দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই। রে আল্লাহ, ওই আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায় না, সেজদায় পড়ে কান্না করে। আমার আল্লাহ বলেন, বান্দা তোর চোখের পানিটা যদি ছেড়ে দাও, ওই পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, আমার মা একজন মা, আপনারাও মা, আমার বাবাও বাবা, আপনারাও বাবা। এরে যুবক, আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বুজুর্গ হয়ে যাও, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলিয়ায় পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে একটাই আমার দাবি, তুমি যেখানে থাকো যা করো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, একটু ডানে বামে তাকায় দেখো, দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আলিয়ায় পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না? ফাইনাল জবাব, তোমার কপাল পুড়ে গেল, এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসির অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভার, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, অভাব নাই, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের আমল করো, গলায় ছুরি আসবে তারপরও নবীর আদর্শ লঙ্ঘন করবো না। একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। কোথায় আল্লাহওয়ালা পাইবা? ফাইনাল দলিল, কোন দলিল খোঁজার দরকার নাই। দেখবা যে এই দরবারে গেলে আগে মানুষ বেনামাজি দরবারে যাওয়ার পরে নামাজ পড়ে, আগে বেপর্দা দরবারে যাওয়ার পরে পর্দাওয়ালা, আগে বিড়ি টানে দরবারে গিয়া বিড়ি টানা বন্ধ করে দিল, দেখলা দরবারে যাওয়ার আগে পরে আমল ভালো হয়ে গেল। সন্দেহ নাই দরবার ভালো, দরবারওয়ালারাও সবাই ভালো।
আর যদি দেখো দরবারওয়ালাদের অবস্থা, দরবারে যাওয়ার আগে বিড়ি টানে এখনো টানে, দরবারে যাওয়ার আগে নামাজ পড়ে না এখনো পড়ে না, দরবারে যাওয়ার আগে পর্দা করে না এখনো করে না। সন্দেহ নাই দরবার খারাপ, দরবারওয়ালারা সবাই খারাপ। এমন দরবারে যেও না রে বাবা, কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর মোহাব্বতে কান্নাওয়ালা বুজুর্গের বন্ধু হয়ে যাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বতে সামনে আগায় তওবা করো। জীবনের কোনো দাম নাই রে বাবা। এমন কোনো দিন নাই যুবকের লাশ বিছানায় নাই, গাড়ির নিচে নাই, পানির নিচে নাই। ওরে বান্দা তওবা করো। এই ময়দানে বছর বছর বয়ান চলে, কত একটু ডানে বামে তাকায় দেখো কত বছর যারা ছিল আজ অনেকেই না। আবার আগামী বছর বয়ান চলবে, একজন না একজন বিদায় হতে হবে। এরে আল্লাহর বান্দা তওবা করো আল্লাহর কাছে। জীবন যাবে, চাকরি থাকার যাকার, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। পাক্কা মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, আল্লাহর মোহাব্বতে আল্লাহ সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মন যদি ভালো থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন, সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ। ঈমান আমল মজবুত করে দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাঁটি একজন বুজুর্গের বন্ধু বানায় দেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দা'ওয়াত। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দা'ওয়াত। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন। আয় আল্লাহ আমরা এখানে কাউকে জোর করে হাজির করি না রে আল্লাহ। আপনার গোলামেরা, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, মুরব্বীরা, ছাত্র ভাইরা এখানে হাজির। কেউ টাকার লোভে এখানে আসে না, খানার লোভে আসে না রে আল্লাহ। আয় আল্লাহ অনেকে বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনলো। আয় আল্লাহ কারো দিলে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। আয় আল্লাহ এরা কেন আসছে আপনি ভালো জানেন। আয় আল্লাহ কাউকে খালি ফিরায়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ আমাদের হাতে দেওয়ার মতো কিছু নাই, আপনার দরওয়াজায় তো কোনোটার অভাব নাই। আয় আল্লাহ সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল নাজাত ও হেদায়েতের উসিলা বানায় দেন। যারা আয়োজন করেছেন কবুল করে নেন আল্লাহ। মাইক, লাইট, প্যান্ডেল যারা দিলেন কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা পরামর্শ সময় দিল, টাকা পয়সা দিল, আয় আল্লাহ সকলের এই সহযোগিতা আপনি কবুল করে নেন আল্লাহ। আলোচনা যা হয়েছে কবুল করে নেন আল্লাহ।
ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় যান। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় যান। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করে। আমরা নবীর জীবনে দেখি নাই রে আল্লাহ। নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নবীর আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, নবীর দেখতে মনে চাই রে মালিক। আয় আল্লাহ, ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত করায় দেন আল্লাহ। গোটা দুনিয়ার নবীর উম্মতদের হেদায়েতের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বীদের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই যুবকদের আমিন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, গোটা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এর পেছনে যারা সহযোগিতা করে কবুল করে নেন। ইমাম, খাদেম, কমিটি, উস্তাদ, ছাত্র, সহযোগী সবাইকে কবুল করে নেন। যারা আলেম ওলামাদের মোহাব্বত করে তাদেরও কবুল করে নেন। যারা বিরোধিতা করে তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক হালাতগুলো নবীজির উসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ, যারা দেশ রক্ষায়, দিন রক্ষায় জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে প্রতিনিধিত্ব যারা করে সবাইকে দিনদার দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জালেম দুশমন মুনাফিক থেকে কুদরতের হাতে হেফাজত করেন। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। যারা মানুষের মাঝে ফিতনা ছড়ায় তাদের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বরকতের মাস আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, মোনাজাতের পরে যারা ঘরে চলে যাবে গিয়া দেখবে অনেকের মা এখনো ঘুমায় নাই। আয় আল্লাহর একদল আপনার গোলাম, এ ময়দানে যারা মা হারাইয়াতি, অনেকে বাবা হারাইয়াতি, আয় আল্লাহ, অনেকে ভাই বোন হারা অসহায়, অনেকে সন্তান হারা বড় অসহায়। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মাওলা? আয় আল্লাহ, গুনাহ করে করে দিলটারে পাথর বানায় ফেললাম, চোখে পানি নাই। কোরআনের বরকতে নবীজির উসিলায় দিলটা নরম করে দেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি দান করেন আল্লাহ। মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, আজকে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, তুমি আজ আরামে ঘুমাও। মা বাবার কবরে বৃষ্টির পানিগুলো যায়, ফিরাবার কেউ নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এ ময়দানে যারা মা হারা, বাবা হারা, এতিম, আয় আল্লাহ, ময়দানে কি কারো চোখের পানি আসবে না রে আল্লাহ? ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পড়ে। পারলে হাতটা বাড়ায়া দোয়া চান। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, ফিরায় না।
ও আল্লাহর বান্দারা, আমার মতো গুনাহগারে ময়দানে কেউ নাই, এলেম নাই, আমল নাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ ইজ্জতের দরওয়াজায় দান করেছেন, গুনার কারণে যেন ফালায়া না দেন। আয় আল্লাহ, গুনার কারণে ফেলে দিয়েন না রে মালিক। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবার জন্য হাত তুলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে মালিক। আয় আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। সারা দেশ থেকে তোমার গোলামেরা মাদ্রাসায় মাহফিলের তারিখের জন্য যায়। আয় আল্লাহ, সবার দিল তো খুশি করতে পারি না রে আল্লাহ। কত মানুষ দেখলাম চোখের পানি ছেড়ে চলে যায়, মনে চায় না ফিরে দিতে রে মালিক। আপনার কুদরতে কোনো অভাব নাই, এমন কিছু পথ আপনি দান করেন যাতে কেউ বেজার না হয়। আয় আল্লাহ তাআলা, ময়দান থেকে কাউকে খালি ফিরেন না রে আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সব মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে স্পষ্টতা, ইখলাস, রুহানিয়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, রমজানের বরকত আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। দিলের নেক আশাগুলো নবীজির উসিলায় পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ময়দানে কি কারো হাত পছন্দ হবে না? আয় আল্লাহ, সকলের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ থেকে পালানোর উপায় নাই, তবে আপনার কাছে আবদার যেন করে মরে না যাই। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। মরণ তো হবে, তবে মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন জিকিরের হালাতে হয় রে আল্লাহ। মরণটা যেন নামাজের অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন রোজার হালাতে, জুমার দিন হয়। গুনাহ নিয়ে যেন কবরে না যায়, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। আল্লাহ, গুনাহ অবস্থায় কবরে ডাক দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, সবাইকে আপনি পূর্ণ হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, একজন খাঁটি বুজুর্গের বন্ধু বানায় দেন আল্লাহ, কান্নাওয়ালা ওলির বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার স্থায়ী জায়গা নাই, টাকার বহু প্রয়োজন, গাইবের দ্বারা ফয়সালা করে দেন। আয় আল্লাহ, কত কষ্ট করে ছাত্ররা আপনি কোরআনের বরকতে মেহেরবানি করে টাকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার কুদরত থেকে ফিরায় দিন না রে মালিক। নবীজির ওসিলায় দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, হেদায়েত দিয়ে আমাদেরকে ভরপুর কবুল করে নেন আল্লাহ। দিলের নেক হালাতগুলো কবুল করে নেন। জান, মাল, ইজ্জত, সম্মান, উস্তাদ, ছাত্র, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান আপনার কুদরতে আমানত। মাদ্রাসা মসজিদ আপনার হাতে আমানত, আপনি হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।